হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের দেখুন খইয়ের সন্দেশ তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন কি কি লাগছে। এখানে আমি দেখুন গুড় নিয়ে নিয়েছি, আর লাগছে এভরিডে প্যাকেটের দুধ, গুঁড়া দুধ, আর দেখুন আমি খই নিয়ে নিয়েছি, খইয়ের গুঁড়ো। তা দিয়ে আমি আজ খইয়ের সন্দেশ তৈরি করে দেখাবো। দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তারপরেতে সামান্য জল দিয়ে দিচ্ছি। কড়াইতে দেখুন এই গুড় দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে তারপর গুড়টাকে গলতে দিতে হবে। দেখুন গুড়টা একদম গলে গিয়েছে, আর এই জলটাকে অনেক ড্রাই করে নিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে। দেখুন সন্দেশ বানানোর জন্য এখনও গুড়টা তৈরি হয়নি, আরও কিছুক্ষণ এটাকে ড্রাই করতে হবে। দেখুন গুড়ের পাকটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে বুঝতে হবে যে গুড়টা হয়ে গেছে। দেখুন এইভাবে আঙুলে নিয়ে তারপর এইভাবে ধরে বুঝতে হবে, একটু আঠালো আঠালো ভাব হবে। দেখুন তৈরি হয়ে গেছে। এখন আমি খইগুলি এতে দিয়ে দেব। তারপর এতে আমি দেখুন এভরিডে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো, বড় চামচে। দেখুন গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরকম মিক্স করে নিয়ে তারপর এতে খইয়ের ছাতুগুলো দেব। দেখুন অল্প অল্প করে দিতে হবে, এটা বুঝে বুঝে দিতে হবে। দেখুন আমি খুব সুন্দর একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এখন এটা একটু ঠান্ডা হলে আমি সন্দেশগুলো বানিয়ে নেব। তারপর এই মণ্ডটাকে আরেকটু আমি ভালো করে মথে নিচ্ছি। তারপর দেখুন এই সাজগুলোতে সামান্য ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর দেখুন আমি বানিয়ে নিচ্ছি। এই রকম আগে একটু গোল করে নিতে হবে। তারপর এই সাজটার শেপে ফেলতে হবে। এই যে এই দেখুন হয়ে গেছে সন্দেশ। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। খুবই সহজ, অবশ্য বানাতে পারলে খুবই সহজ, না বানাতে পারলে সবই কঠিন কঠিন কাজ। এই দেখুন হয়ে গেছে। আমি এইভাবে সবগুলি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন খইয়ের ছাতুর সন্দেশগুলি কত সুন্দর হয়েছে। খুব টাইট টাইট হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ।